মুসলমান ভাই ভাই একসাথে থাকতে চাই, মিলেমিশে বাঁচতে চাই। শিশু সাহিত্যে লেখা আছে, করিমের বাবা ট্রাক্টর চালায়, রহিমের বাবা চাষ করে খায়, তমিজ মিয়ার গরুর গাড়ি, আব্দুল মাঝি মস্তবা তিস্তা নদীর ধারে বাস করে, কুস্তি করে, মজদুরির কাজ করে। আমলের বাবা ব্যারিস্টার, বিমলের বাবা ইঞ্জিনিয়ার। যে আমলের বাবা রাস্তায় বসে জুতো সেলাই করে, যে বিমলের বাবা সেই রাস্তার ধারে বসে চুল কাটে, তার মূল্যায়ন হচ্ছে আমলের বাবা ব্যারিস্টার, বিমলের বাবা ইঞ্জিনিয়ার। আর মস্তবা তিস্তা নদীর ধারে বাস করে, কুস্তি করে আর মজদুরির কাজ করে। যে মুসলমান ভারতবর্ষের মাটিতে হাজার হাজার বছর রাজত্ব করেছে, যে মুসলমানদের জমিদারি ছিল, যে মুসলমানদের চাকরি ছিল, যারা কামারের কাজ করেনি, যারা মেতরের কাজ করেনি, যারা নাপিতের চাকরি করেনি, যারা চাকরি করেছে ভারতবর্ষে, যারা জমিদারি করেছে, যারা নবাবি করেছে, যারা ভারতবর্ষে চাকরি করেছে, সমীক্ষকদের কথা অনুযায়ী ইতিহাসে তাদের মূল্যায়ন হচ্ছে করিমের বাবা ট্রাক্টর চালায়, রহিমের বাবা চাষ করে খায়, তমিজ মিয়ার গরুর গাড়ি, মস্তবা তিস্তা নদীর ধারে বাস করে, কুস্তি করে আর মজদুরির কাজ করে, আমলের বাবা ব্যারিস্টার, বিমলের বাবা ইঞ্জিনিয়ার। তাহলে এই শিশু সাহিত্যের সাম্প্রদায়িকতার মোড়াই দূর কেন? ইতিহাসের পাতায় লেখা আছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, কাস্ট ডায়মন্ড কাস্ট, কাঁচ কাটে হীরা, তার স্কুলে গিয়ে কি পড়ে? দেশের জন্য কারা লড়াই করেছে, স্বাধীনতার যুদ্ধে কারা রক্ত দিয়েছে, সেখানে গিয়ে তারা পড়াশোনা করছে। জওহরলাল, মতিলাল, লাল বাল ছাল পাল, এরা কজন লড়াই করেছে? মুসলিম মারা মনে মনে করছে, তাহলে আমাদের বাপদাদা 14 পুরুষ তারা ভারতবর্ষ শাসন করলো, তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলো না। অমুসলিম ভাইয়ের ইতিহাসে পড়ছে, তাহলে মুসলমানদের জন্য অবদান নেই, তাহলে এদেশে থাকবে তারা কেমন করে? এটা ভুলে গেলে চলবে না। অমুসলমানরা যদি 1 কুইন্টাল খুন দেয়, মুসলমানেরা দেশের জন্য 10 কুইন্টাল খুন দিয়েছে। অমুসলিমরা যদি 1000-এর প্রাণ দেয়, মুসলমানেরা 10,000-এর প্রাণ দিয়েছে। অমুসলিমরা যদি 1000 জেল খাটে, মুসলমানরা 10,000 জেল খেটেছে। আমরা ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথমে রক্ত দিয়েছি বাংলা, বিহার, উড়িষ্যার সেই স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ওই মুর্শিদাবাদের মাটিতে বুড়িগঙ্গার তীরে তিনি ধরা পড়লেন। বেগম লুৎফার হাত ধরে বললেন, আবে জমজম খুরমা বাদাম, হে বেগম লুৎফা, আমার নানা আলীবর্দী খাঁ প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, ফজর নামাজের পরে আমাকে জমজমার পানি দিতেন, মদিনার খেজুর দিতেন। আমি আমার জীবনে 18 বছর পর্যন্ত জমজম পানি আর মদিনার খেজুর ছাড়া আমি কোনোদিন নাস্তা করিনি। আর বেঈমানরা 1 ফোঁটা পানি দিল না। বাংলাদেশের স্বাধীন নবাব ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া অবস্থায় তার পিঠে ছুরি মারা হলো, গল 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 করে লাল তাজা খুন, রক্ত জবা গোলাপের মতো রাঙা রাঙা খুন ওই বুড়ি গঙ্গার তীরে তিনি ঢেলে দিলেন। তিনি প্রাণ দিলেন, শহীদ হলেন। তাই কবি বলছেন, ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উদিবসে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। আমরা সেই মুসলমান দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তাকে অ্যারেস্ট করার পরে তাকে যখন জেলখানায় বন্দি করা হলো, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত একজন বাদশাকে, একজন নবাবকে 3 দিন কিছু খেতে দিল না। তিনি ক্ষুধার্তিত, তিনি পিপাসার্ত, তিনি তৃষ্ণার্ত। 4র্থ দিনে খাবার টেবিলে বিরাট খাঞ্জা ভর্তি খাবার এলো, লাল শালু কাপড়ে ঢাকা খাবার। মনে মনে ভাবলেন, আজকে তৃপ্তি সহকারে আমি খাদ্য গ্রহণ করব। আমি নবাব, আমি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, আমি শেষ সম্রাট, আজকের খানা খাবো। খাবার টেবিলে লাল শালু কাপড় খুলে দেখলেন খাবার নেই। খাবারের পরিবর্তে তার ছোট ছেলের কল্লা কেটে এই বেঈমান ইংরেজ হোয়াইট মানকি সাদা মাদুরের জাত ব্রিটিশ বেঈমান ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তার খাবার টেবিলে খাঞ্জার উপরে তার ছোট ছেলের কল্লা কেটে উপহার দিয়েছে। আমরা সেই মুসলমান দেশের জন্য
ব্রিটিশদের হাতে প্রথম শহীদ হয়েছি। জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পরে যখন মিথ্যা বদনাম দেওয়া হতেছিল যে মুসলমানরা পালিয়ে যেতেছিল, তার পিছন থেকে গুলি করা হয়েছে, কিন্তু একজন বীর মুসলিম প্রতিবাদে গর্জে উঠে বললেন, মুসলমান কোনদিন মরণের ভয় করে না, মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে পিয়ার করে, মৃত্যুকে চুম্বন দান করে, মৃত্যুর সাথে কোলাকুলি করে, মৃত্যুর সাথে পাঞ্জলয় করে, মৃত্যুকে পায় ভৃত্য মনে করে। যাদের নবীর সুশিক্ষা হলো, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, হে আল্লাহ আমাদের শহীদের মৃত্যু দাও। পৃথিবীর কোন মহাপুরুষকে দেখিনি মৃত্যুর জন্য দোয়া করে, প্রার্থনা করে, বরং আমরা বাস্তবে দেখেছি করোনা ভাইরাসের সময় মরণের ভয় সব ইঁদুর গর্তে লুকিয়ে পড়েছিল, আর মুসলমানরা বলেছিল করোনার রোগীকে সঙ্গে নিয়ে এসো, এক দস্তরখানায় খানা খাবো, তাকে গোসল দিব, তাকে গলা জুড়ে শুয়ে পড়বো। মৃত্যুকে আমরা ভয় করি না। जालिम क्या समझते हैं जो अपने दिल में हंसते हैं, अभी करबला की आखिरी मैदान बाकी है, वो कफन से डरते हैं, मेरे लिए खटिया में कफन इंतजार है। अतः मुसलमान मृत्यु के भय करे ना। ताई एकजन प्रतिबादे गरजे उठे बोललो, জালিয়ানবাগ হত্যাকাণ্ডে যে কজন মুসলমান শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, ওদের পবিত্র শহীদের দেহগুলো পরীক্ষা করা হোক, শনাক্ত করা হোক, ময়না তদন্ত করা হোক। ময়না তদন্ত করে দেখা গেল প্রত্যেকটি মুসলিম শহীদের বুকে গুলি লেগেছে, কারো পিঠে গুলি লাগেনি। আমরা সেই জাতি, অতএব ভুলে গেলে চলবে না। ইতিহাসের পাতায় মাতঙ্গিনী হাজরার নাম আছে, আপত্তি নেই, ওই নামটা সোনার কালি দিয়ে লিখে দাও, কিন্তু মাতঙ্গিনী হাজরার নামের পাশে আবেদা বেগমের নাম নাই কেন? যে আবেদা বেগম, যার দুই সন্তান মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, দুজন মৌলানা, আবার ব্যারিস্টার, বাবা নাই, মা কষ্ট করে পরিশ্রম করে তাদেরকে ব্যারিস্টার করেছে, মৌলানা করেছে, লড়াই করছে, খেলাফত আন্দোলন করছে। রাউন্ড টেবিল বৈঠক হলো, সেই রাউন্ড টেবিল বৈঠকে মৌলানা মোহাম্মদ আলী বক্তব্য রাখছেন, মহাত্মা গান্ধী সেখানে বসে আছেন। আই অ্যাম ফার্স্ট মুসলিম, সেকেন্ড মুসলিম, থার্ড মুসলিম, দেন বাই এম ইন্ডিয়ান। আমি প্রথমত মুসলমান, দ্বিতীয়তে মুসলমান, তৃতীয়তে মুসলমান, তারপরে আমি ভারতীয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, কারোর আইন মানে না, কারোর বিধান মানে না। এক বক্ত আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর আইন ছাড়া কারোর গোলামি করে না। আর তারপর আমি ভারতীয়, ভারতীয় হিসেবে এটা আমার জন্মভূমি, তীর্থভূমি, মাতৃভূমি, স্বদেশ ভূমি, এটা আমার বাপ দাদার দেশ, আমার পূর্বপুরুষের দেশ, আমার আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভারতবর্ষ অবতরণ করেছিলেন। এই ভারতবর্ষ আমার জন্মভূমি, তীর্থভূমি। তারপরে আমি ভারতীয়, ভারতীয় হিসেবে ইংরেজদের গোলামি মানব না। বক্তব্য রাখছেন তিনি ইংরেজিতে, এত তীব্র বক্তব্য রাখছেন, তার বক্তব্যের এত গর্জন, এত ধার, এত পাওয়ার। বক্তব্য রাখতে রাখতে তিনি কাশতে শুরু করলেন, খক 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 করে কাশছেন তিনি। বুকে টিবি হয়ে গিয়েছিল পরিশ্রম করার পরে, দেখা গেল কফ বার হচ্ছে, রক্ত। ডাক্তার বললেন এরপরে তোমার বক্তব্য রাখা যাবে না, বক্তব্য বন্ধ রাখলেন। কিন্তু আবেদা বেগম সেদিন বলেছিলেন, মাই ডিয়ার মৌলানা মোহাম্মদ আলী ইজ মাই টাইগার, মৌলানা শওকত আলী ইজ মাই লায়ন। আল্লাহ সেড ডে অফ দ্য জাজমেন্ট, হায়ার মৌলানা মোহাম্মদ আলী, হায়ার মৌলানা শওকত আলী। আল্লাহ যখন তোদেরকে ডাকবে, হে মৌলানা মোহাম্মদ আলী, হে মৌলানা শওকত আলী, তোমাদের জীবনের হিসেব নেব। আমি সেদিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, এ মৌলানা মোহাম্মদ আলী আমার সিংহ, শওকত আলী আমার বাঘ। আমার বুকে রক্ত পান করেছিল, গরম গরম দুধ পান করেছিল, আমার বুকে রক্ত। কিন্তু সেদিন আমি কৈফিয়ত চাইবো,
হয় ভারতের স্বাধীনতা, তা নাহলে তোমাদের মরা মুখ। হয় ভারতের স্বাধীনতা, তা নাহলে মরা মুখ দেখব। তারপর 3 দিন পরে তিনি মারা গেলেন, তার দেহখানা ভারত